সম্প্রতি পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা এবং দুর্গাপুরের বিভিন্ন এলাকার আমন বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে পানি নামতেই নতুন উদ্যমে আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমি তৈরি করা, বীজতলা থেকে চারা তোলা আর হাতে চারা বেচাকেনা সব মিলিয়ে জেলা জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। সোহান আহমেদ কাকুনের তথ্য চিত্রের রিপোর্ট। কয়েকদিন আগেও তলিয়েছিল এসব মাঠ। পানি নামতেই জমি প্রস্তুত করে আমন চারা রোপণে ব্যস্ত নেত্রকোনার কৃষকরা। পাহাড়ি ঢলে কলমাকান্দা ও দুর্গাপুরের অনেক বীজতলা নষ্ট হলেও থেমে নেই আমন আবাদ। আগাম বন্যায় বড় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে একই জমিতে একাধিক ফসল আবাদ করছেন কৃষকরা। বারহাট্টা, কেন্দুয়া, পূর্বধলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে আগাম জাতের ধান রোপণ। বড় ফসলের ক্ষতি পুষিয়ে নিতে একই জমিতে একাধিক ফসল আবাদ করছেন কৃষকরা। ফসল মারি গেছে, মানে আবার লাগাইতেছি আমরা তো চেষ্টাই করুন। আমন ধান আজকে থেকে পয়লা বীজ গ্রহণ করছি 34 আর 103 আর 49 আর 51 এই চার জাত আমরা আমন ধান লাগাইতেছি। অগ্রানে হুঁশিয়ারি আমন ধান কাটিয়ে শস্য টুসে লাগাইবো আর কি। ফলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বীজতলা ক্ষতিগ্রস্ত হয় কিছুটা দুশ্চিন্তাও রয়েছে। তাই বিকল্প বীজতলা তৈরি, অন্য এলাকা থেকে চারা সংগ্রহ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। চারা সংকর যাতে না হয় সেক্ষেত্রে আমরা 22 এবং 23 এই দুটি জাত লেট ভ্যারাইটি সেটা আমাদের কিন্তু অলরেডি আছে এবং সেটা নাভি জাত, সেটা আমরা দিতে পারবো এবং এই বিষয়ে আমাদের কৃষকদেরকে আমাদের মাঠ লেভেলের সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,36,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।